আমার পিছনে যে গাছটি দেখতেছেন এটি একটি বট গাছ, যার বয়স আনুমানিক ধরা হয় 150 থেকে 200 বছর। তো আমি এখন আছি পাকদেওরা গ্রামে, ঐতিহ্যবাহী গ্রাম পাকদেওরা। পাকদেওরা গ্রামের দক্ষিণ পাড়া। এটা একটা গ্রামের ঐতিহ্য বহন করে এই গাছটি আনুমানিক ধরা হয় 150 থেকে 200 বছর। তো কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার উপজেলার আন্দিকুটি ইউনিয়নের 8 নং ওয়ার্ড পাকদেওরা গ্রাম, সেই গ্রামে আছি। সেই গ্রামের ঐতিহ্যবাহী একটি বট গাছ, এটি তুলে ধরবো আপনাদের মাঝে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে এক দাদা ভাইয়ের অনুরোধে। কলকাতা থেকে এক দাদা ভাই আমাকে অনুরোধ করছে যে দাদা, আপনাদের গ্রামের যে বট গাছটি আছে এটির একটা ভিডিও দেন, আমার দিদি দেখবে, মানে দিদিমা দেখবে। তো আমি আবার ওনারা জিজ্ঞেস করছিলাম যে দিদি কি আপনি আমাদের গ্রামের, কারণ আমাদের গ্রাম থেকে অনেক হিন্দু চলে গেছে ওই পারে কলকাতায়। তো উনি বলে নাই, বলছে যে আপনি শুধু একটা বট গাছটা দেন, আমার দিদিমা দেখতে চাইতেছে। তো গাইস, এই বিষয়ে আজকে একটা ভিডিও করব। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি একটু শেয়ার করে দিন, যারা ফেসবুকে দেখতেছেন। আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুকে দেখতেছেন, যারা এখনো আমার পেজটি ফলো দেন নাই, ফলো দিয়ে দিন। তো আমি আজকে এই বটগাছটির ব্যাপারে কিছু কথা বলবো। তো এটি হচ্ছে পাকদেওরা গ্রামের দক্ষিণ পাড়া। এই বটগাছটি অনেক ঐতিহ্যবাহী একটি বটগাছ, অনেক পুরানো একটি বটগাছ। এটার অনেক সুনাম আছে আমাদের অত্র এলাকাতে। তো বিশেষ করে এই গাছটির আস্তে আস্তে সৌন্দর্যটা হারিয়ে যেতেছে। যেরকম এই যে একটা ডাল দেখতেছেন, এটা কিন্তু এই 2-1 দিনের মধ্যে পড়ছে। আগে পড়ছিল কিন্তু একটু লাইগা আছিল, কিন্তু আজকে এসে দেখি একবারে ফুল মাটিতে পড়ে রইছে। আর আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখছি, এই পর্যন্ত 5টা ডাল পড়ছে। এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, ওই দিকে একটা, আর ওই দিক দিয়ে পড়ছে 3টা। তার মানে এইটা লয়ে 6টা ডাল পড়ছে ভাই। ওই 6টা ডাল যারা আমরা 90-এর দশকে যারা জন্ম হয়েছে আমাদের এই গ্রামে, পাকদেওরা গ্রামে, আমরা যারা ছোটবেলা থেকে এই গাছটার সৌন্দর্য দেখছি, আর কত সুন্দর আছিল। হ্যাঁ, ওই 4 ভাগের 1 ভাগও এখনো ওই সৌন্দর্যটা নাই। আবার এই যে এইটা হিন্দুরা পূজা করে, কিন্তু এটাতে কালী পূজা করে, এটা তাই ওইখান থেকে নাম হয়েছে এটা কালী বট গাছ। আর এটা মূলত, এটার আমরা ছোটবেলা শুনতাম কুরবানপুরের বিলে একটি বট গাছ আছিল। ওই বট গাছটার সাথে নাকি এটার একটা বিয়া দেওয়া হয়েছিল। ওইটা ছিল স্বামী আর এটা ছিল স্ত্রী। এটা হচ্ছে মহিলা বট গাছ। আর ওইটা ছিল পুরুষ বট গাছ। ওইটা ছিল জিরা বট গাছ, আর এটা হচ্ছে কাঠুল্লা বট গাছ। আর এটা কাঠুল্লা বট গাছ হওয়ার কারণ হইতেছে এটার পাতাগুলা কাঁঠাল গাছের পাতার মতো। তো চলেন একটু আপনাদেরকে এইটার সৌন্দর্যটা একটু দেখাই। আর যে দাদা ভাই আমাকে কমেন্ট করছেন কলকাতা থেকে, দাদা ভাই আপনি একটু দেখে কমেন্ট করে জানাইন যে ভিডিওটা ঠিক আছে কিনা। তো এটার আয়তনটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। আমি এখনো যদি আমাদের কোনো জায়গায় গেলে, মানে অত্র এলাকায় কোনো জায়গায় গেলে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, যখন বলি পাকদেওরা, তখনই আগে প্রথমে জিজ্ঞেস করে যে আপনাদের বট গাছটা আসেনি। আর এটার কারণ আছে। আমাদের এই বট গাছটা এত পরিচিত হওয়ার কারণ হচ্ছে কি জানেন, আমাদের এই বট গাছটার সাইডে দিয়ে একটা খাল আছে। কুঠির বাজার থেকে রামচন্দ্রপুরের যোগাযোগ হইতো আগে। আমাদের অত্র এলাকায় কিন্তু কুঠির বাজার আর রামচন্দ্রপুরের বাজার হচ্ছে সবচেয়ে বড় বাজার। তখন এই আমাদের এই খালটা দিয়ে বড় বড় নৌকা যাতায়াত করতো। কুঠির বাজার থেকে মাল যাইতো রামচন্দ্রপুর, রামচন্দ্রপুরতে মাল আসতো কুঠির বাজার, তখন এই খালটা দিয়ে যাইতো। এই যে ওই সাইডে বাউন্ডারিটা দেখতেছেন, বাউন্ডারিটার সাথেই খালটা। তো এখন তো পানি হয় না, আমাদের এলাকায় পানি হয় না, কিন্তু প্রায় 8-10 বছর ধরে এখন নৌকার চলাচলও নাই, একবারে কমে গেছে। আবার এই খালের সাইডে দা রাস্তা হইতেছে, এখন তো খাল আরও নাই। তো এ হচ্ছে আমাদের বটগাছের ইতিহাস। আর আমি আরেকটা কথা বলতে পারি, এই বটগাছের নিচে আসার জন্য ছোটবেলা আমার মার হাতের প্রচুর মার খেয়েছি। কেন জানেন, মানে দুপুর নাই, সকাল নাই, বিকাল নাই, আয় পড়তাম এখানে। আর একা কিন্তু ভুলেও আসছি না, আমরা তখন ভয় পাইতাম। এই যে এখন আমি এই দুপুরবেলা একা না, এখানে একা এই দুপুরবেলা কিন্তু কেউ আসে নাই। ও আরেকটা কথা বলে রাখি, যে এই বর্ষাকালে কিন্তু আমাদের এই বট গাছটা একটা স্টপিস ছিল, আর নৌকার স্টপিস মানে স্টেশন। এখানে ওই দিকেতে যে নৌকাগুলো কুটির বাজার আসতো, এদিক দিয়ে যাইতো। তো এখানে মানুষ এসে দাঁড়ায় থাকতো, তখন নৌকা থামাইয়া কুটির বাজার নিয়ে যাইতো, তারপরে এনে আবার এখানে নামাই যেত, বুঝছেন। তো এই হচ্ছে আমাদের বট গাছটার সৌন্দর্যটা। তো যদি কেউ ঘুরতে আসতে চান, আসতে পারেন। হয়তো আর কিছুদিন পরে আসলে আপনারা আর একটু সুন্দরভাবে দেখতে পারবেন, কারণ যেহেতু এটার পাশ দিয়ে যে নতুন একটা রাস্তা হইতেছে দেওরা থেকে 1200 যোগাযোগ ব্যবস্থা, ওই রাস্তাটা হয়ে গেলে আপনারা তখন ঘুরে মজা পাবেন। আর এখন তো সুন্দর করে বাউন্ডারি দিয়ে দিছে, কিন্তু বাউন্ডারির আগে একটা সৌন্দর্য ছিল ভাই রে ভাই। ওই দিন আমার এক বন্ধুর
ফেসবুকে একটা ছবি দেখছিলাম এই বাউন্ডারিগুলো দেওয়ার আগে খোলামেলা ছিল, আমি দেখে আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে যে এত সুন্দর লাগছে ছবিতে। ঠিক আছে, তো ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, আমি আপনাদেরকে কিরকম দেখাইতে পারতেছি জানি না। আর আরেকটা কথা, এই যে এই গাছটা দেখতেছেন এটা মন গাছ বলে, আর আমি এই কাঁঠালিয়া বট গাছ যে কোনো জায়গাতেই দেখছি বড় বড় পুরানা আর কি, তখন ওইগুলোর নিচে এরকম একটা গাছ থাকে। তো কিন্তু এই গাছটা ছোটবেলা শুনতাম এটাতে একটা গুঁড়া ধরে, গোল হলুদ কালার হয় পাকলে, তো এটা নাকি খাওয়া যায় না, খাইলে নাকি পাগল হয়ে যায়, বুঝছেন। আর আরেকটা কথা, ওই যে বললাম আমি পূজা করে ওই দিক দিয়ে একটা পূজার জায়গা আছে ওনারা, আমাদের গ্রামে কিন্তু আগে তো হিন্দু প্রধান গ্রাম ছিল, এখনো আছে, অনেক হিন্দু আছে, তো সব মিলে হচ্ছে অবস্থা। আর সবচেয়ে কষ্ট লাগতেছে এই ডাইলটা যে পড়ছে, এই ডাইলটা পড়ছে যে এই কারণে কষ্ট লাগতেছে, আমি একটু দেখাই আপনাদেরকে, তাইলে হয়তো বা বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে কই থেকে আইছে, এই যে ডাইলটা, এই যে এইখানে ছিল, এখান থেকে গিয়ে এই দিক দিয়ে আসছিল, এগুলা পড়ছে। তো গাইস, ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।